আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আমার ভিডিওর ওপারে যারা আছে আশা করব তারা সকলেই ভীষণই ভালো আছে। তো আজকে তোমাদেরকে বলেছিলাম খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে। তো হ্যাঁ, অবশ্যই একটা ভীষণ বড় একটা সুখবর দেওয়ার আছে। মানে সেটা হচ্ছে আমার জীবনে আমার লাইফে সব থেকে বড় সুখবর যেটা, সেটাই তোমাদেরকে দেওয়ার আছে। তো আমি বলেছিলাম ইউএসজি রিপোর্ট করিয়েছি, তারপর সেখান থেকে আমি ডক্টর দেখাতে গেছিলাম। তো ডক্টর কি বলেছে কি না বলেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো তার আগে তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখিয়ে নিই, তারপরে আমি তোমাদের সঙ্গে বাকি কথা শেয়ার করব। রোজ রাতে তোকে টিপ পরাতে দূরে আকাশ থেকে আসবে নেমে চাঁদ, তোর ঠোঁটে হাসি উথলে ওঠে মৃদু কাঠগোলা। তো হ্যাঁ, এই হচ্ছে সেই খুশির সংবাদ, খুশির খবর, আমার জীবনের সব থেকে বড় একটা খুশির মুহূর্ত যেটা, সেটাই। তো যখন আমি ইউটিউবে প্রথম ঢুকেছিলাম, যখন ভিডিও স্টার্ট করেছিলাম, তখন থেকে আমি ভাবতাম যেদিন আমার জীবনে এই সুখবরটা আসবে তখনই আমরা দুজনা এই সুখবরটা দেব। কিন্তু মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছি। তো আজকে যেহেতু আমার কাছে নেই, সেই জন্য একা একা এই খবরটা আমার তোমাদেরকে জানাতে হলো। খুব ইচ্ছা ছিল যে যেদিনই আমি এই সুখবরটা জানাবো দুজনে একসঙ্গে সুখবরটা জানাবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, কী করা যাবে, সময়ের সঙ্গে সঙ্গে মানে তাল মিলিয়ে চলতে হয়, যেমন পরিস্থিতি ঠিক তেমনই। তো যাই হোক, এই বিষয়টার জন্যই আর কি এত দিন ধরে আমি বাপের বাড়ি আছি, শ্বশুর বাড়িতে থাকছি না ওই কারণে। আর ওই যে বলি শরীরটা খারাপ, এইটাই হচ্ছে শরীর খারাপের কারণ। এই যে 5 মান্থ চলছে, তো এর আগে শরীরটা ভীষণই খারাপ ছিল, এখন একটু একটু করে ভালো আছি। তো ইউএসজি রিপোর্ট ভীষণই ভালো এসেছে। কালকে ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তারকে দেখানোর পর বললো যে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, সব ভালো আছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, মানে যখনই আমি না ডাক্তারের কাছে যাই তখনই আমার বিপিটা ভীষণ পরিমাণে মানে হাই হয়ে যায়। একটা ভীষণ ভয় কাজ করে আমার মধ্যে। তো ভয়ে বিপি হাই হয়ে যায়। তো আমি আমার মনে যতগুলো প্রশ্ন থাকে আমি ডাক্তারকে সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করি, নিজের ভয় দূর করি প্রশ্নগুলো করে। তো কি বলবো, কীভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। তো চলো একবার ইউএসজি রিপোর্টটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ইউএসজি রিপোর্টটা খুবই ভালো এসেছে। আর এই হচ্ছে আমার বাকি, মানে এটা কি করে দেখাবো বুঝতে পারছি না। এটা দুটো আছে, এবার আমাকে দুটো করতে দেওয়া হয়েছে রিপোর্ট, দুটোই করেছি, দুটোই ভীষণ ভালো এসেছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো কি সব বাচ্চার জন্য? তো বলছে হ্যাঁ, এগুলো মানে যে কটা রিপোর্ট করতে দেওয়া হয়েছে সব কটা বাচ্চার জন্য, বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক আছে কি না সেই জন্য। তো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাক, একটু শান্তি পেলাম মনে। তো এই হচ্ছে দেখো আরেকটা প্রেগনেন্সি কিটস, এটাও ডবল দাগ এসেছে। তো আমি যে এই নিয়ে কতগুলো প্রেগনেন্সি কিটস আমি যে ব্যবহার করেছি, মানে কতগুলো যে আমি চেক করেছি। আসলে আমার শুরুতে ভীষণ সমস্যা ছিল, অনেক আগেই তোমাদেরকে জানানোর ইচ্ছা ছিল, কিন্তু আমার একটু সমস্যার জন্য আমি সেটা জানাতে পারিনি। অনেকে বলে না, বাড়িতে বয়স্ক লোকজন থাকলে বলে যে না 3 মাসের আগে কাউকে জানাতে নেই। আর আমার যেহেতু একটু সমস্যা ছিল ওই জন্য আমি কাউকেই জানাতাম না, মানে নর্মালি যেমন থাকে তেমনই থাকতাম। কিন্তু তবু সিমটম দেখে লোকে তো বুঝেই যেত।
কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এখনও আনতে চাইনি। তো এখন যেহেতু 5 মান্থ হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে এই 5 মান্থ হওয়ার পর যখন ডাক্তার আমাকে রিপোর্ট দেবে করতে, তখন সেই রিপোর্টটা যদি ভালো আসে তবেই আমি সকলকে জানাবো। তো হ্যাঁ, ভগবানের ইচ্ছায় রিপোর্টটা ভালো এসেছে। তো আমি চাই যে আমার একটা সুস্থ, যাই হোক না কেন, একটা সুস্থ বেবি যেন আমার কাছে আসে। তো কী আর বলবো, মানে আমি কীভাবে বলবো আমি সেটাও বুঝতে পারছি না। আর এই ভিডিওটা আমি আরও কিছুদিন আগে করতে চেয়েছিলাম, ওই যে বললাম রিপোর্টের জন্য করিনি। আর খুব স্পেশালভাবে আমি সেটা জানাতে চেয়েছিলাম, কিন্তু সেটাও হয়নি। কারণ কি বলবো, একা একা তো, ওই জন্য তেমন একটা স্পেশালভাবে আমি জানাতে পারলাম না। আর এই নিয়ে আমার 4টে রিপোর্ট করা হলো ইউএসজি। তো যতগুলো করেছি ততগুলো ভালোই এসেছে, কিন্তু প্রথমে যখন আমি করেছিলাম সেই রিপোর্টটা একটু খারাপ এসেছিলো। তারপর দ্বিতীয়বার আবার একটু খারাপ এসেছিলো, তো দুবার খারাপ এসেছিলো। কিন্তু তৃতীয়বার যখন করি তখন ইউএসজি রিপোর্টটা খুবই ভালো এসেছিলো। এখন ভগবানের ইচ্ছায় যেন আর কিচ্ছু না হয়, আর কোনো বিপদ যেন না আসে, সেটাই চাইবো। আর আমি চাইবো একটা সুস্থ বাচ্চা আসুক, সেও যেন সুস্থ থাকে আর আমিও যেন তাকে সুস্থভাবে মানুষ করতে পারি। এই হচ্ছে ব্যাপার। ভীষণই খারাপ অবস্থা ছিল, মানে যখন আমি ভাবতেই পারিনি যে এই বেবিটাও আমি রাখতে পারবো। আসলে এর আগে যখন আমার বিয়ে হয়েছে 4.5 বছর হয়ে গেছে, যখন আমার নতুন বিয়ে হয় 3 মাসের মধ্যে আমি প্রেগনেন্সি টেস্ট করি, তখন আমি প্রেগনেন্ট ধরা পড়ি। তো তখন ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট আমার সঙ্গে হয়ে যায়। তো সেই বেবিটা খারাপ হয়ে যায়, সেই বেবিটা থাকে না। তো যাই হোক, এর মধ্যে অনেক গল্প আছে, যদি অবশ্যই তোমরা শুনতে চাও কমেন্টে বলো, তারপরে আমি শেয়ার করব। আর কি বলবো, সেই দুঃখের কথাগুলো এখন আর মনে করতে চাইছি না। এখন একটু ভালোর দিকে যেতে চাই। যাই হোক, আমি চাইবো ভালোই হোক। আর অনেক রক্তের রিপোর্টও করেছিলাম, সেগুলোও ভালো এসেছে। কিন্তু একটা রিপোর্ট ভীষণ খারাপ এসেছিলো, সেটা আমি আবার অন্য জায়গার থেকে আবার দ্বিতীয়বার যখন করি তখন আমাকে ডক্টর বলল যে না, ঠিক আছে রিপোর্ট। তারপরে মানে ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যখন বললো যে খারাপ রিপোর্ট এসেছে তখন। তারপর যখন দ্বিতীয়বার করি তো আমাকে বললো তুমি অন্য জায়গা থেকে করে দেখো, যদি একই আসে তাহলে কি বলবো, আর যদি রিপোর্ট ভুল হতেও পারে, তখন অন্য জায়গা থেকে করে দেখি যে না, রিপোর্টটা ভালো এসেছে। মানে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজকে এই পর্যন্ত এইখানে আছি। আর যতগুলো মাস মানে ও আমার সামনে না আসছে ততগুলো মাস যেন, আর যখন চোখের সামনে দেখতে না পারছি ততদিন চাইবো ভালোই থাকুক। কি আর বলবো, খুব স্পেশালভাবে জানানোর ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না। তোমাদের দাদাভাই নেই যেহেতু আমার কাছে এখন, তোমরা সকলে জানো আমি রাজস্থানে ছিলাম। তো রাজস্থান থেকে তোমাদের দাদাভাই আমাকে বাড়ি রেখে গেছে। তো আমরা এসেছিলাম একটা বিশেষ কারণে, বাড়িতে এসেছিলাম 1 সপ্তাহের জন্য, কিন্তু আমি ভাবিনি যে আমি বাড়িতে থেকে যাব। আমি মাত্র 2টো নাইটি নিয়ে এসেছিলাম আর আমার 3টে জামা নিয়ে এসেছিলাম, ব্যাস। আর আমার বাকি যত জামা কাপড় সব ওইখানেই আছে, আমি কিচ্ছু আনিনি। আর তোমাদের দাদাভাই জামা কাপড় এনেছিলাম, আর আমার দুটো নাইটি, 2টো না 3টে যেন নাইটি এনেছিলাম, আর 3টে জামা এনেছিলাম, ব্যাস। তো আমিও ভাবিনি যে আমি আর যেতে পারবো না ওইখানে তোমাদের দাদাভাইয়ের কাছে। তো ও আমাকে বারবার বলছিল সব কিছু নিয়ে যাও, তুমি কিন্তু আর আসতে পারবে না এখানে। তো আমি ভাবিনি সেটা যে সত্যি হয়ে যাবে, সত্যি সেটা ভাবিনি। এর আগে তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তখন আমি কিছু মেডিসিন নিচ্ছিলাম। আসলে তার আগের মাসেও আমি প্রেগনেন্সি টেস্ট করি, তখনও আমার ডবল দাগ এসেছিলো, কিন্তু যখন 1 সপ্তাহ পরে আমার আবার ব্লিডিং চালু হয়ে যায়, ওই জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম। তখন বললাম, তখন ওইখান থেকে আমাকে কিছু মেডিসিন দিল, যেহেতু আমার আগে একটা সমস্যা ছিল। আর সত্যি কথা বলতে আমি প্রায় 6 মাস ট্রাই করেছি, মানে চেষ্টা করেছি যে একটা বেবির জন্য, কিন্তু সেটা হয়নি। ভীষণ টেনশন করতাম এই নিয়ে, ভীষণই একটা টেনশনের মধ্যে ছিলাম। তো ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছে। কি বলবো, ভীষণ ভয় লাগে এখন, সত্যি সত্যি। এই যে আজকে ভিডিওটা করছি, যে সকলকে জানাচ্ছি, তবুও একটা মনের মধ্যে ভয় কাজ করছে।
কেন জানো তো, যে আমি ভালো আছি লোকের কাছে এখন বলতেও ভয় লাগে যে না আমি ভালো আছি। যখনই কেউ জিজ্ঞাসা করে কেমন আছিস, আমি বলি ভালো আছি, তারপরে বলি যে ভালো আছি বলতেও ভয় করে। তো সত্যি সত্যি এটাই। তো অনেক ঝড় ঝাপটা পেরিয়ে যদি কখনো তোমরা শুনতে চাও আমার গল্প, সেটা আমি পরে তোমাদের সঙ্গে একটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো কী আর বলবো, এখন আর কিছু বলার নেই। আর চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু আশীর্বাদ করো যেন আমি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি, যেন সে সুস্থভাবে আমার কোলে আসে। যাই হোক, চলো সকলে ভালো থেকো, টাটা।